যদি এমন একটা সময় তুলেন, মনে করেন আপনি রক মেলনটা তুললেন বা তরমুজটা তুললেন ঈদের 2 দিন পরে, এই তরমুজ কোথাও বিক্রি করতে পারবেন? যদি এমন একটা সময় তুলেন, মনে করেন আপনি রক মেলনটা তুললেন বা তরমুজটা তুললেন ঈদের 2 দিন পরে, এই তরমুজ কোথাও বিক্রি করতে পারবেন? কোনোদিন সম্ভব? নিজের এলাকায় তো 2-1টা খাবে মানুষ, কিন্তু ঢাকায় কিন্তু বিক্রি হবে না। আড়তদাররা তখন সব হকাররা বাড়িতে থাকে, আপনার মাল বিক্রি করার মতো কোনো লোক নেই। তো এই জন্য কিছু বিষয় এখানে সিজনের ব্যাপারে এখন কোনোভাবেই আমরা এই গ্যারান্টি দিতে পারি না যে দাম থাকবে কিনা। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই শশা করবো এখন দাম থাকবে? এটা আসলে বলা খুব কঠিন যে দাম থাকবে কি থাকবে না, একটা ধারণা দেওয়া যায়। কেন ভাই? ঠিক আছে, কিছু গ্রুপ আছে তো তারা তো বলে দেয় যে রমজান মাসে শশা করা ফরজ। ঠিক আছে, এই বইলে তো তো হাজার কৃষক তো এইটা হইলে আসলে খুব ডেঞ্জারাস, এটা বলা যাবে না। এই বছর কৃষকরা হয়তো দাম পাইছে, যেমন এইবার হইলে তরমুজে সবাই দাম পাইছে। এই সময় কিন্তু তরমুজ একদম সস্তা থাকে, 15 টাকা কেজি থাকে। এইবার দাম আছে কেন আছে? কারণ এইবার বৃষ্টিতে বেশিরভাগের কৃষকের জমি টমি শেষ। হ্যাঁ, ওই যে একই কারণ তো একই, প্রতিদিন বৃষ্টি। আমি তো জমি চাষই দিতে পারতেছি না। আজকে দেই এই মানে 3বার না 4বার চাষ দিছি, কিন্তু আমি জমি বেড করতে পারতেছি না। ঠিক আছে, তো এই হলো অবস্থা। তো এইটার কারণে আপনার দাম, বেশিরভাগ কৃষকের একই অবস্থা, ওনারও অনেক টাকা লস হয়েছে এই বৃষ্টির কারণে। ঠিক আছে, তো এইগুলা কিন্তু এগুলার কারণে আসলে অন্যরা দাম পাইছে। এখন কখন আপনি দাম পাবেন, আপনার মানে এখানে সব কিছু ব্যাটে বলে মিলবে, এইটা আসলে বলা খুব কঠিন। আমরা একটা এক্সপেকটেশন নিয়ে চাষ করি। যেমন মনে করেন এই অক্টোবর মাসে, নভেম্বর মাসে যদি আপনি উঠান, এই সময় আসলে খুব বেশি ফল থাকে না বাজারে, তখন বাজারে কিন্তু দাম থাকে। রকমেলন আসলে দাম অতটা সমস্যা না। তরমুজটা একটু গরমের মধ্যে তুলতে পারলে বেশি ভালো দাম থাকে। তারপরও বললাম তো যে যদি আপনার এবার এখন তরমুজের চাষ অনেক কমে গেছে। আগে জয়পুরহাটে 5 বিবিতে যেখানে আমাদের মার্কেট ছিল, গত বছরও যেখানে চাষ হয়েছে মোটামুটি 2000 বিঘা, এখন যদি মনে করেন, একটা ধারণা দিলাম, এখন সেখানে চাষ হচ্ছে মনে করেন 500 বিঘা, বাকি চাষ শেষ, নাই, বন্ধ হওয়ার মেইন কারণ হইল এর আগের বছর তরমুজে দাম পায়নি, 15 টাকা কেজি গেছে। এরপরে আর একটা কারণ হলো আলুতে লস খাইছে, ধান খারাপ হয়েছে বৃষ্টির কারণে। তো বেশিরভাগ কৃষক তো হইল মানে, যদি প্রান্তিক কৃষকের কথা বলেন, ম্যাক্সিমামই কিন্তু আসলে আপনার টাকা পয়সা নাই। ওরা হলে মানুষের জমি নিয়ে চাষ করে, একটা তো টাকা খরচ দিতে হয়, আবার নিজেকেও চলতে হয় এটার উপরে। তো কোনোটাতেই তো তার লাভ হয়নি। সে তো তরমুজ চাষ করতে তো অনেক টাকা লাগে, টাকা পাবে কই সে? তো এটা হলো বাস্তবতা। বেশিরভাগ কৃষক এভাবে মানে একবারে পড়ে গেছে, নাই। কিন্তু এখন এবার যারা করতে পারছে তারা কিন্তু আবার ঠিকই দাঁড়ায় গেছে। এক একজন জমি থেকে 1 লাখ 2 লাখ টাকা বিঘায় উঠাই ফেলছে। ঠিক আছে, আর ওনাদের যে লিভিং কস্ট, ওনাদের যে খরচ, সেই অনুযায়ী ওনারা খুব ভালো থাকে। প্রান্তিক কৃষকরা 1 লাখ 2 লাখ টাকা প্রফিট করতে পারলে মাত্র 40-50 হাজার টাকা খরচে তাদের জন্য কিন্তু অনায়াসে চলে যায়। কারণ আদার সবজি টবজি, ধান টান, এগুলো তো সে আদার জায়গায় করতেইছে, তার তো মানে অন্যান্য খরচ নেই। আমাদের জেনারেল যারা, যেমন আপনি এখন কৃষিতে যান নাই, আপনার যে খরচ, আপনার কাপড় চোপড়ের পিছে যে খরচ, আপনার বাসার পিছে যে খরচ, আপনার চা নাস্তার পিছে যে খরচ, সেটা তো ওনার নাই। ওনার ওই লেখা গ্রামের ওই ইয়েতে বসে হয়তো 10 টাকা 15 টাকা চা খাবে, এটাই শেষ ওনার। কৃষিকাজে টিকে থাকতে হলে কিন্তু অনেক হিসাব করে কাজ করতে হবে, এবং ইনভেস্টমেন্টটা মিনিমাল করে কিভাবে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায় সেটা করতে হবে। মিনিমাল করতে যে এমন করা যাবে না যে আমি মাল্চিং পেপারে দিলাম না, মানে ওরকম করা যাবে না। আপনার মানে কস্টিং থেকে যে আপনার রিটার্নটা রেশিওটা কীরকম সেটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। যে আপনি যে ইনভেস্ট করতেছেন, আমি হয়তো বলে দিলাম যে আপনি এই ওষুধটা স্প্রে করেন, ওষুধটার দাম 700 টাকা, সেটা স্প্রে করে আসলে আপনার যে প্রোডাকশনে যেটুকু ইনক্রিজ হবে সেটাতে আসলে আপনার ওই ওষুধের খরচ উঠে লাভ থাকে কিনা, ইনভেস্টমেন্ট অনুযায়ী রিটার্নটা ওরকম বাড়ে কিনা, না দিলে কতটুকু পাবেন, দিলে কতটুকু ইনক্রিজ হবে পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট অনুযায়ী, সেটা আপনাকে ক্যালকুলেশন করা শিখতে হবে। হ্যাঁ, তো আরওআই যদি আপনার মানে এখানে আরওআই তো ইয়ারলি করলে হবে না, মান্থলি করলে হবে না, আপনাকে ডেলি করতে হবে। আমি যে ওষুধটা আজকে স্প্রে করবো, আজকে যে আমি লেবার খাটে এই কাজটা করবো, না শশাকে ফালায় রাখবো, আমার দাম বাড়বে কি বাড়বে না, এই যে এস্টিমেশন মনে করেন অত্যন্ত ক্রিটিক্যাল এগুলা। আর এইগুলো আসলে অভিজ্ঞতা ছাড়া সম্ভব না। আপনি আজকে নেমে যাবেন, কালকে এটা এস্টিমেট, এটা কোনো দিন হবে না।